হুম, লাট্টুদা, আমি কিন্তু সত্যি সত্যি বলছি, আমি কিন্তু ইচ্ছা করে হাত দিইনি। আমি সত্যি বলছি লাট্টুদা, আমার কিছু মনে নেই। 4 বছর কি হয়েছে না হয়েছে কিচ্ছু মনে নেই। আমার তো 2020 সালের পর থেকে আর কিচ্ছু মনে নেই। এই দেখ, বারবার বলছি, ঠিক আছে? ন্যাকাও মারিস না। এবার না হলে মেরে এপার দিয়ে মেরে ওপারে বার করে দেবো। হুম, তুমি আগলে বার করতে পারো, আমি আর কিছু পাই না। হ্যাঁ, হ্যাঁ, নেকাও মারতে এসছে সারাক্ষণ ধরে, শুধু আমাকে মারবে, বাচ্চা ছেলে পেয়ে। মারবো না তো কি করবো? তুই আমার বউয়ের গায়ে হাত দিয়েছিস কেন? হুম, হ্যাঁ, মিথ্যে দেওয়ার জায়গা পাওনি। আমার গার্লফ্রেন্ড ছিল, তোমার বউ কবে হয়ে গেল? তুই আবার মাথা গরম করছিস। এবার কিন্তু গেলে ছাল ছাড়িয়ে নেবো একেবারেই। সে বাল তুমি যা ইচ্ছে ছাড়িয়ে নাও, আমার তো যায় আসে না। আমার এই 4 বছর কিছু মনে নেই বলে যে যেরকম ভাবে পাচ্ছে পিটে নিচ্ছে। হ্যাঁ, বাড়িতে বউ পিটছে, এখানে এসে লাট্টুটা পিটছে, কে জানে আদেও বাড়িতে বউটা ওটা আমার বউ কি। কিন্তু আমি সত্যি বলছি লাট্টুদা, আমার কিন্তু কিচ্ছু মনে নেই, ঠিক আছে? এই যেন ভুল বুঝো না, আমি এরকম কিছু বলতে চাইনি। ভালো ভালো বলছি, এখানে কেটে পড়। সেই এক কথা বারবার বলিস না, নাহলে সেটা ভেঙে এখানে গুড়িয়ে রেখে দেবো। হুম, জীবনে কেউই বুঝলো না, নিজের বন্ধুরাও তো বুঝলো না, বাবা মাও বুঝলো না, আর আমার ঝুমা সোনাও বুঝলো না। যা, এখান থেকে চলে যাই, মার কাছ থেকে ভালো পালিয়ে যাই। এই যে, এই এমনটা নয় তো যে পল্টু সত্যি সত্যি বলছিল, হয়তো সত্যি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে গেছে। না না, এটা হতেই পারে না। ও বাচ্চাটাকে আমি ভালোভাবেই চিনি। চলো চলো, এখন চলো। এটা ঠিক হতেই পারে না। বাবা, ও বাবা, অনেকক্ষণ তো হয়ে গেল, তোমার ছেলে তো বাড়িতে এলো না, বাড়িতে একবারও খেতেও তো এলো না। আর তুমি তো বললে এক্ষুনি চলে আসবে। আরে বৌমা, তুমি তো চিন্তা করছো কেন? ও দেখো হয়তো কোথাও গিয়ে মালমূল খেয়ে পড়ে আছে বন্ধুদের সঙ্গে। আরে, অন্য দিনে তো ও ঠিক ছিল, ও কিন্তু আজ যেন কেমন লাগছিল, মনে হয় সত্যি সত্যিও স্মৃতিশক্তি চলে গেছে। আরে দূর বৌমা, ও সব ওর চাল। তুমি ওকে চেনো না, আমি ওকে সারা জীবন ধরে দেখে আসছি। ও মালটা এরকম, ঠিক আছে? ওখানে ডিফেক্টিভ পিস একটা। মাঝে মাঝে তো নিজের উপরেই রাগ ধরে। ছেলে জন্ম দিয়েছি নাকি ডিফেক্টিভ পিস জন্ম দিয়েছি? সবসময় কোনো না কোনো কিছু করে জ্বালাতন করতেই থাকে। না গো বাবা, অন্যদিন ঠিক ছিল বুঝলে, আজ যেন কেমন লাগছিল। আজ তো আমাদের চিনতেও পারছিল না। সত্যি সত্যি যদি স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তাহলে তো খুব মুশকিল হয়ে যায় বাবা, ও তো ফিরে আসতে পারবে না। আরে দূর, ও যদি স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তাও মাল গড়িয়ে গড়িয়ে ঠিক বাড়িতেই চলে আসবে। না না বাবা, আমার মনে যেন কেমন কু ডাকছে। আমি বরঞ্চ একটু খুঁজতে যাচ্ছি আপনার ছেলেকে। মা, মা, আমিও যাবো। উম, আচ্ছা ঠিক আছে, যাবে যখন বলছো যাও গিয়ে ঘুরে এসো। আর যদি কিছু খোঁজ টোজ পাও আমাকে জানিও। আর যদি খোঁজ নাও পাও তাও জানিও, তাহলে আমি খুঁজতে যাব। কি আর হবে, এই বালচালের পাল্লায় পড়ে জীবনটা যায়। আচ্ছা বাবা, আমি তাহলে খুঁজে আসছি, দেখি কোথায় গেল লোকটা। লাট্টুদা, এই পল্টু আর বল্টু কোথায় দেখেছো? মালগুলোকে তো সকাল থেকে দেখাই যাচ্ছে না। হ্যাঁ রে, মালগুলোকে আমিও দেখতে পাচ্ছি না। সেই সকালে একবার দেখা হয়েছিল পল্টুর সঙ্গে। সে মালটা আবার কেই সব বলছিল, কেই জানে। মালটা আবার কী সব বলছিল, কি নাকি আমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, 4 বছরে কিছু মনে নেই, কবেকার কী সব পড়ছে কে জানে। আবার নাকি কে বউ, ওর বউটার কথা মনে নেই, ছেলের কথা মনে নেই। আর বালটা আমার এইসব বলে আমার বউয়ের হাত ধরে টানছিল, বলে এটাই আমার গার্লফ্রেন্ড। তা কি করলে লাট্টুদা, ধরে 2 চাকা দিলে? আরে 2 4 বলিস কি, ধরে মানে এমন কেন কেলিয়েছি, কেঁদে কেঁদে বলে ভাই ছেড়ে দে ছেড়ে দে। বাহ। হুম, তো আমি কি চালাকি ধরতে পারবো না? ও নেহা বলবে তাই? ন্যাকাও মারতে এসছে, বললেই লোকে বিশ্বাস করে নেবে যে 4 বছর স্মৃতিশক্তি হারিয়ে গেছে। লাট্টুদা, এটা কিন্তু তুমি ঠিক করনি, হ্যাঁ? কিন্তু কি বলা যায় এবারে তো, যদি সত্যি সত্যি স্মৃতিশক্তি হারিয়ে ফেলে 4 বছরের মতো, তখন কি হবে? আরে ছাড় তো, ও তখন আর কথা তখন দেখা যাবে। এখন এখন তো এটাই বিশ্বাস কর যে ওকে আমি পিঠে বালিয়ে চলে এসেছি। সে তো ঠিক আছে, কিন্তু যদি স্মৃতিশক্তি হারিয়ে যায়, উল্টে তোমার নামে কেস না করে দেয়? থাক, আর ভয় দেখাতে হবে না। ওসব ভুলভাল কথা। ওর মনে হয় স্মৃতিশক্তি যদি কিছু হারায়নি, ও বল ন্যাকাও মারছে। তা তোর সঙ্গে দেখা হয়েছিল পল্টুর? না না, আমার সঙ্গে পল্টু বল্টুর কারোর দেখা হয়নি, ওই জন্যই তো জিজ্ঞাসা করছিলাম। লাট্টুদা, ও লাট্টুদা। এ কোন লেবড়া রে? আরে ছুটকি, তুমি এখানে? আর পল্টু কোথায়? আরে লাট্টুদা, ওকেই তো খুঁজতে এলাম। বাড়িতে খুঁজে পাচ্ছিলাম না, কোথাও খুঁজে পাচ্ছিলাম না, তাই ভাবলাম তোমাদের এখানে দেখে যায়। কি যাতা বলছো? দেখো গিয়ে, হয়তো কোথাও আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। হুম, আর তো পথে থাকলে কি এখানে খুঁজতে আসতাম?
এই কি এসব কি বলছো? এই সত্যি খুঁজে পাওয়া যাচ্ছে না? না গো লাট্টু কাকু, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর সকালে সব কী সব বলছিল, আমাদের তো চিনতেই পারছিল না। বলছিল আমরা করতে এলাম, কে আমরা, আমাদের সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। এই মেরেছিলে ওরা? তাহলে কি পল্টু সত্যি সত্যি বলছিল ওর সব স্মৃতিশক্তি হারিয়ে গেছে? এই খেয়েছে, তাহলে তো মারা উচিত হয়নি। দেখো লাট্টুদা, দেখো, আমি তো বললাম সত্যি সত্যি ওদের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তুমি তো বল আমার কথা বিশ্বাসই করতে চাইলে না। আরে হ্যাঁ রে হ্যাঁ, বিশ্বাস হয়েছে, এবার চুপ কর। লাট্টুদা, তুমি দেখেছো গো পল্টুকে? ওকে সকাল থেকে দেখতে পাচ্ছি না, বাড়িতেও যায়নি খেতে। হ্যাঁ মানে দেখেছিলাম সকালে, মানে ওকেই দেখা হয়েছিল সকালবেলা ওর সঙ্গে, কিন্তু আমি তো বুঝতে পারিনি যে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। সত্যি বলছি, দেখেছিলে তুমি? আরে হ্যাঁ হ্যাঁ, ওর সঙ্গে সকালেই দেখা হয়েছিল। ওই সকালবেলা এসে আমার বউয়ের হাত ধরে টানাটানি করছিল। দেখো মা, দেখো, তুমি কাকে খুঁজতে এসছো, তার তোমার ক্যারেক্টার খারাপ। সে তোমার লোকের বৈধ টানাটানি করছে। এই কি লাট্টুদা, তুমি সত্যি বলছো? না মানে সত্যিই বলছি। এই কিন্তু একটা ওই অসুবিধা ছিল, কি বলতো, মানে বিয়ের আগে তো মানে 3-4 বছর আগে আমার বউ হচ্ছে কি ওর গার্লফ্রেন্ড ছিল। ওরে সালা, তাই তো বলি, সবসময় বৌদি বৌদি করে করে। কিন্তু এখন ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কিন্তু ও বলছিল যে ওর 4 বছর ধরে কোনো কিছু মনে নেই, ও এখন সব 4 বছর আগে কথা মনে আছে। কিন্তু এটা কি সত্যি সেটাই তো বুঝতে পারছি না। আরে বাবা, বাড়িতেও তো তাই বললো যে ও আমাদেরকে চিনতে পারছে না আমরা কে, কারণ আমার তো 4 বছর আগে ওর সঙ্গে দেখা হয়নি। এবার কি হবে কে জানে। তাহলে মনে হয় সত্যি সত্যি সব কিছু ভুলে গেছে। এবার তার কি হবে লাট্টুদা? আবার কি হবে এবারে? কি আবার হবে, চলো গিয়ে খুঁজে দেখি কোথায় মালটা পড়ে আছে, কে জানে। আচ্ছা আচ্ছা, তাই চলো। সত্যি কি এরকম আবার হয়? কে জানে কি সব হচ্ছে। গিয়ে পল্টুকে খুঁজে দেখলে বোঝা যাবে। জীবনে কেউ আপন না, কেউ না। নিজের বাবাও আপন না, নিজের বন্ধু বান্ধবও আপন না, সবই পর। হ্যাঁ, নিজের বলতে কেউই নেই, দুনিয়াতে কেউই নেই। একটা যা গার্লফ্রেন্ড ছিল, সেও আবার বিয়ে করে নিয়েছে। কি হলো কে জানে। আর 4 বছর যে কোথায় গেল, কেউ বিশ্বাস করতে চায় না। সবাই যা ঢ্যাবনা, সব বারোচোদা। কেউ একটা কথা বিশ্বাস করে না, শুধু ভাবে আমি পগলা চোদা, বোকা চোদাদের মতো কাজ করি। আমি কি সাথেটা হাত ধরে টানতে গিয়েছিলাম? আমি কি জানতাম যে ওটা তোর বউ? হ্যাঁ লাট্টুদা, তা বলে তুই আমাকে এইভাবে মারলি? তোরা কেউ আপন না রে, কেউই না। তোরা বন্ধু বলার যোগ্যই নয়। আমি আর যাবো না, বাড়িতেও ফিরবো না, আর কোথাও যাবো না। এই 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 নদীর পাড়ে বসে থাকবো যতক্ষণ না আমার সব কিছু মনে আসছে, আর যতক্ষণ না আমাকে কেউ নিতে আসছে। আর কাকে কি বলবো, আমার নিজের ঝুমা শোনায় সেই আমাকে ভুলে গেল। আমরা দুজনে কত স্বপ্ন দেখেছিলাম, কত কত স্বপ্ন দেখেছিলাম। দুজনে ছোট একটা ঘর করবো, মানে ছোট একটা ঘর বাঁধবো, তারপরে কত কি করবো ঘরের ভেতর ঢুকে। সত্যি সত্যি কি ঝুমা শোনা, তুমি আমাকে ভুলে গেলে? ভুলে গিয়ে এই লাট্টুদাকে বিয়ে করলে? একবার আমার কথা ভাবলে না? ভাবলে না যে এই 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 পশু ভাই পল্টুর কি হবে? হ্যাঁ, একবারে ভাবলে না? তুমি তো বলেছিলে থাকবে এক ঠাতে, মেনে নেবে এ জীবনে বাঁশ যদি আসে। তবে কেন তুমি চলে গেলে লাট্টু ধরে হাত ধরে, ফিরে তো এলে না আমার কাছে। ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা, ও ঝুমা। এই বোকাচোদার নাম্বার 2, এ মালটা কি পাগলা হয়ে গেছে নাকি বাড়া? হ্যাঁ, বসে বসে এইখানে গান করছে কেন? আমি কি জানবো বত? এ তো তো ওই বলতে পারবে। বত, একবার জিজ্ঞাসা করে দেখবো। থাক, তোকে আর কষ্ট করতে হবে না। ওই তোর জিজ্ঞাসা করতে করতে তোর হাফ জীবন শেষ হয়ে যাবে। বস, আমি কিছু বলি? হ্যাঁ হ্যাঁ বল, তোরা বাকি থেকে কেন? আর বালতি বলবি বা কি? তোকে তাই প্রথম দিন এনেছি, তা ভাড়া করে। দেখ যদি কিছু বলতে পারিস। আগে যে নাম্বার 1 ছিল সেটা বলে আমার কাজ ছেড়ে হসপিটাল কাজে জয়েন করে গেল। ওই জন্য তো বল তোকে পার্ট টাইমে রাখা। নে বল বল, কি জানিস বল এ সম্বন্ধে। বস, বলছিলাম কি, আজ সকালে না এই মালটা আমরা ফ্রিজ যখন ডেলিভারি করছিলাম, ফ্রিজের তলায় পড়ে গিয়েছিল। মনে হচ্ছে মালটার মাথায় আঘাত লাগার পর থেকে এরকম হয়ে গেছে। তুই সত্যি বলছিস? ও, তুই অনেকদিন পর আমাকে একটা খোঁজ খবর শুনিয়েছিস। যা, তোর আজকে বোনাস ডবল দিয়ে দিলাম। আচ্ছা, থ্যাংক ইউ বস। আর বস, আমার চুপ শালা, ভালো করে বোনাস উচ্চারণ করতে পারে না, তারা বোনাস লাগবে। বেশি কথা বললে মানে গলায় পা তুলে কাছ থেকে বার করে দেবো।
নে চল চল, দুজন মিলে চল গিয়ে ওকে ধুলাই কর একটুখানি। কিরে বোকাচোদা, কি করছিস এখানে? কে দাদা আপনি? কি এত দেখি সত্যি সত্যি মালটা সব ভুলে গেছে। কিরে বোকাচোদা, আমাদের চিনতে পারছিস না? শালা একদিন আমাদের মেরেছিলিস না সবাইকে? কই না তো, আমি কাউকে মারবো কেন? আমি এমনিতে বাচ্চা ছেলে। হ্যাঁ, আমি তোমাকে মারতে পারি? অত বড় বড় লোক তোমরা। এত দেখছি মানে সত্যিই ডিফেক্টিভ পিস রে। আর লেওড়ার সঙ্গেও কেউ নেই, দেখি এই সুযোগে কেলিয়ে নি। তুই চিনতে পারছিস না? হ্যাঁ, তুই আমাদের ধরে পিটিয়েছিলিস মনে নেই? হ্যাঁ, সবাইকে ধরে পিটিয়েছিলিস একদিন সুযোগ পেয়ে। আমরা তখন ঘুমিয়ে পড়েছিলাম, তুই আমাদের পিঠে দিয়েছিলিস। আজ আমরা বদলা নিতে এসেছি। তোর সঙ্গে তোর বন্ধুরা ছিল, ওই লাট্টু ছিল, বল্টু ছিল, কেলটু ছিল, ওই জন্য তো সবাই মিলে আমাকে পিটেছিলিস। আজ আমি তো ছাড়বো না, একলা পেয়েছি তোকে। না গো দাদা, তোমার মনে হচ্ছে কোথাও ভুল হচ্ছে। আমি তোমাদের মারতে পারি না। আমি এমনিতেই মারপিট টাইট করতে ভালোবাসি না। না না, ভুল কিছুই হয়নি। তুই আমার কাছে 10,000 টাকা নিয়েছিলিস। হ্যাঁ, তাহলে আমি তোকে চাইতে এসেছিলাম, তোরা সেই সুযোগ বুঝে আমাদের সবাইকে পিটেছিলিস, টাকাও দিসনি। 10,000 টাকা নিয়েছিলাম? আমার তো মনে পড়ছে না। মনে পড়ছে না বললে হবে, মনে করতেই হবে তোকে। তুই এই কিছুদিন আগে নিয়েছিলি 10,000 টাকা, মানে 1 বছর আগে। তুই আমার টাকা দিসনি বলে চাইতে এসেছিলাম, সেই তখন ধরে আমাদের কি কারণে খেলালি কি বলবো। আজ বদলা নেবো আর টাকাও নিয়ে যাবো। না না, বদলা নিতে হবে না। আমি তোমার টাকা পরে দিয়ে দিয়ে বাবাকে বলে টাকা নিয়ে এসে দিয়ে দেবো। অসুবিধা নেই। কিন্তু আমার মারবে না প্লিজ। সেগুলো মানি, মারবো না বললেই হবে। এই নাম্বার 2, আরে এবার নতুন লোক, মার একে ধরে মার। তোর বয়টা কি গান মারানোর জন্য দেখেছি? আচ্ছা বস, যাচ্ছি। এই না না, তোমরা এরকম করো না। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, মেরে ফেললো আমাকে। আজকে কেউ বাঁচাবে না রে, মার ভালো করে মার।